আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দীর্ঘ 19 বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। কয়েসলুদের প্যানেল মেয়র পদবি ব্যবহারে আইনে কোনো বাধা নেই, 15 দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে জটিলতা নিরসনের আভাস। চিরনিদ্রায় শায়িত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 21শে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, সিলেটের কৃতি সন্তান এনামুল হক মোস্তফা শহীদ। এবং ছাতকের সরিষাপাড়া হবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীদের অর্থায়নে 20 লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের উদ্বোধন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। দীর্ঘ 19 বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাংসদ মতিউর রহমানকে। সাধারণ সম্পাদক হয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এনামুল কবির ইমন। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে 2 সদস্যের এই কমিটির ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন হয়। সম্মেলনের প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুবুল আলম হানিফ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ হাসান মাহমুদ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ এম এ মান্নান। সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 1 রেজাউল হাসান কয়েসলুদি এবং প্যানেল মেয়র 2 সালেহ আহমদ চৌধুরীর দায়েরকৃত 2টি রিট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন তার প্রেক্ষিতে 15 দিনের মধ্যে নির্ধারিত হবে কে হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র। বৃহস্পতিবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানান কয়েসলুদির আইনজীবী অ্যাডভোকেট মুস্তাক চৌধুরী। রায়ের পূর্ণাঙ্গ কপি 22 ফেব্রুয়ারি হাতে এসেছে জানিয়ে সংবাদ সম্মেলনে কয়েসলুদির আইনজীবী জানান, রায়ের কপিতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও বিতর্কিত কমান্ডের জন্য লুদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। তবে প্যানেল মেয়র লুদি যেহেতু কখনো মেয়রের দায়িত্ব পালন করেননি, সেহেতু তার ক্ষমতা অপব্যবহারের সুযোগই ছিল না। তাই কয়েসলুদির প্যানেল মেয়র পদবি ব্যবহারে আইনে কোনো বাধা নেই। সংবাদ সম্মেলনে আইনজীবী আরও জানান, পূর্ণাঙ্গ রায়ের কপি আগামী 29 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছবে। এরপর থেকেই আদালতের আদেশকৃত 15 দিন শুরু হবে। এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। সাংবাদিক সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন সিসি কের প্যানেল মেয়র 1 রেজাউল হাসান কয়েসলুদি। মহামান্য আদালত যে রায় দিয়েছেন, যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, আমি বিশ্বাস করি যে সরকার সেটি বাস্তবায়ন করবেন এবং মানুষ তার নাগরিক সুবিধা আবার কর্পোরেশন থেকে ফিরে পাবে। হবিগঞ্জের নবীগঞ্জে বিনামূল্যে অসহায় মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1000 গরিব মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা করা হয়। এর মধ্যে 56 জনকে অপারেশনের জন্য মৌলভীবাজার মাতার কাপনে নেওয়া হয়। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের অর্থায়নে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় চিকিৎসা প্রদান করা হয়। সাবেক মেম্বার হাজী মদব্বির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন, প্রবাসী ফারুক আহমেদ, কমিউনিটি লিডার AFK কামরুল হাসান চুনু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। স্বাগত বক্তব্য রাখেন আমিনুল ইসলাম চৌধুরী শামীম। প্রধান অতিথি আব্দুল হান্নান জানান, প্রবাসে অবস্থান করলেও মাটির টানে প্রবাসীরা বারবার দেশে আসেন। দেশের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে প্রবাসীরা নিজেদেরকে ধন্য মনে করেন। তিনি আগামীতেও মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন। প্রথমবারের মতো স্থায়ী ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামার 2015, ফল 2015 ও স্প্রিং 2016 সেশনের নবীনবরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। এ সময় তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি দক্ষ জনশক্তি সরবরাহের কারখানা। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে উচ্চশিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, যারা আধুনিক বিজ্ঞানমনস্ক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদক সৈয়দ আব্দুল হাই ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সাদিকা জান্নাত চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল হুদা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর তুফাইল আহমদ। ছাতকের দুলারবাজার ইউনিয়নের কুরশি সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ে জার্মান নাগরিক চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুরাদ চিলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুরশি সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী জার্মান প্রবাসী মোহাম্মদ সুরুজ আলী মুজাহিদের উদ্যোগে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। মোহাম্মদ সুরুজ আলী মুজাহিদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে জার্মান নাগরিক ডক্টর মুরাদ চিল বাংলাদেশের মানুষের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর মুরাদ চিল এলাকায় একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী জার্মান প্রবাসী মোহাম্মদ সুরুজ আলী মুজাহিদকে এলাকাবাসীর পক্ষ থেকে শিক্ষার আলো দিশারি স্বীকৃত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ছাতক উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার সাবেক এমপি AR খন্দকার লাইজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ শান্তু ও প্রধান শিক্ষক আবুল বাশার উসমান গনি। পরে ডক্টর মুরাদ চিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটি কম্পিউটার প্রদান করেন। So happy to be here in Kurshi. It's a part of me. I feel like a Bengali. First of all, me and my friend Murad, we make a program. It's called TNP. It means poverty is not permanent. বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কবির চৌধুরী বলেছেন, সাহিত্য একটি সৃজনশীল কাজ, এর ব্যাপ্তি অনেক। সৃজনশীল কাজ মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে। প্রবাসী লেখক মরমী কবি সৈয়দ হেলালুল ইসলাম শত ব্যস্ততার মধ্যেও 5টি বই লিখে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা অসাধারণ প্রশংসার দাবিদার। বৃহস্পতিবার সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসী লেখক মরমী কবি সৈয়দ হেলালুল ইসলাম রচিত ও আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত শানে নজরুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরুর কুলে কে জ্বালাবে বাতি, বাস্তববলী লন্ডনী, লিটল জাহির গ্রন্থাবলীর মুরুক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট কবি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি মুকুল চৌধুরী, প্রবাসী লেখক কবি তাবেদার রসুল বকুল, জামিয়া দারুল আরকামের প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ও গবেষক মাহবুব সিরাজি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কোয়েস লুদি, এমসি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আলী হায়দার, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, গল্পকার সেলিম আউয়াল, প্রবাসী লেখক কবি সৈয়দ হেলালুল ইসলাম। খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চিরনিদ্রায় শায়িত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক 21শে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সিলেটের কৃতি সন্তান এনামুল হক মোস্তফা শহীদ এবং ছাতকের সরিষাপাড়া হবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীদের অর্থায়নে 20 লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের উদ্বোধন। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।